এখন আর প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করা কি আদৌ কারো পক্ষে সম্ভব যদি মুসার অনুরোধ না করতেন? এটা কোনো কথা না, এটা কথা নয়। কথা নয় কিটা আল্লাহ তাআলা দেখেন অনেক আয়াত এটাকে উদাহরণ দিয়ে থাকে যে আন্নাসখু কাবলা তামকিন, এটাকে অসুলিটা উদাহরণ দিয়ে থাকে যে কোনো আবাদত করার আগেই কি আল্লাহ মনসুখ করে দিতে পারেন? হ্যাঁ, মনসুখ করতে পারেন। পারলে 50 ওয়াক্ত মনসুখ করে আল্লাহ করছে 5 ওয়াক্ত করে দিয়েছেন। এটাকে অসুলিদের ভাষা এটাকে বলা আন্নাসখু কাবলা তামকিন, কোনো কিছু করার আগেই আল্লাহ মনসুখ করে দিতে পারেন। এটা প্রমাণ, এটা দলিল হিসেবে দেওয়া হয়। আল্লাহ তাআলা দিয়ে দেখছেন বন্দা মানে কি না, পরীক্ষা করছেন। তার ইমান মানছে, কথা তোর করা লাগবে না, তুই শুধু মুখে মেনে নিচ্ছে তো এটা যথেষ্ট। সামি'না ওয়া আতা'না বলছো তো আলহামদুলিল্লাহ। যখন বললেন এই আয়াত নাজিল হলো যে ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ, যদি গোপন করো প্রকাশ করো সবই আল্লাহ তোমাদের হিসাব করবেন। সাহাবা কেরাম ভয় পেয়ে গেলেন, হিসাব করে কাউকে কি জান্নাত দিয়ে দিয়েছে নাকি? দেয় নাই। আল্লাহ তাআলা বলছে সাহাবা কেরাম বলেন সামি'না ওয়া আতা'না, যখন বলছে আল্লাহ তাআলা বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না, কিন্তু কাউকে ওইটার কারণে জাহান্নামে দিয়ে দেন নাই, কাউকে শাস্তিও দেন নাই। কারণ হচ্ছে আল্লাহ তাআলা চেয়েছেন যে আমরা কাফেরদের মতো ইহুদিদের মতো বলি না সামি'না ওয়া আসাইনা, শুনলাম অমান্য করলাম, আমরা শয়তানের মতো সেটা বলি না, আমরা আদমের মতো বলি সামি'না ওয়া আতা'না গুফরানাক, আল্লাহ ক্ষমা করো। আমরা দ্বিতীয় অংশ চলে আসি। এইটাই আল্লাহ চেয়েছেন যে এটাই তার পরীক্ষা, এই যে এটাই আমল করার দরকার নেই, এটাই তাই মেনে নিচ্ছে, এটাই তার বড় আমল। বুঝতে পারছি? এইটাই উত্তর দিতে বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট, সে বুঝবে এটা।